আচ্ছা, জানেন কি পাকা টমেটোর মতো কাঁচা টমেটোও কিন্তু সব খাবারে ইউজ করা যায়, মানে তরকারিতে। কিন্তু কাঁচা টমেটোর কয়েকটা রেসিপি আছে যেটা কিন্তু মানে খেতে খুব সুন্দর লাগে। তার ভেতর একটা রেসিপি হচ্ছে যে এই কাঁচা টমেটো দিয়ে মরলা মাছ। তো চলুন আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও দেখাচ্ছি হচ্ছে কাঁচা টমেটো, যেটা হচ্ছে মরলা মাছ দিয়ে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে খুব হয় শীতের সময় যখন কাঁচা টমেটো পাওয়া যায়। তো এখানটা কিন্তু নিয়েছি মরলা মাছ, বাজারের একদম ফ্রেশ মরলা মাছ। বাড়ি এসে কিন্তু কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছগুলোকে আমি দুবার দিয়ে কড়াইতে, একসাথে অনেকটা দিচ্ছি না যাতে ভেঙে না যায়, দুবার দিয়ে কিন্তু মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তো মাছ তো এখানে রেডি হয়ে গেছে, এবার টমেটোগুলোকে দেখতে হবে। তো এখানটা আমি 500 মতো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে কিন্তু ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু টমেটোগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি। কাঁচা টমেটো কিন্তু একটু শক্ত হয়, তো সিদ্ধ হতে টাইম লাগবে। তো বেশি মোটা করে কাটার থেকে পাতলা করে কাটলে কিন্তু সুবিধা হবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখানটায় টমেটো নেওয়ার পাশাপাশি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পুরোটাই কিন্তু স্বাদ মতো নিয়েছি। এদিকে দেখুন টমেটোও কাটা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা রেডি। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন ফোড়নের জন্য। তারপর এর ভেতর দিয়ে দিয়েছি লঙ্কা। লঙ্কা দেওয়ার পর এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোটা। কাঁচা টমেটোর দিকেই কিন্তু প্রথমে এখানটা আমি নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। নুন দিয়ে 1 মিনিট নাড়াচাড়ার পর এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ। হলুদ দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর দেখুন ঢাকনা খুলতে টমেটো দিয়ে দেখুন জল বেরিয়ে গেছে। তো টমেটো অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। আমি 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে একটুখানি টমেটোগুলোকে ভেঙে দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। তো এর তরকারিটা কিন্তু বেশি ঝোলও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। তো আপনাদের আন্দাজ মতো জল দেবেন। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে 5 মিনিট কিন্তু ভালো করে ফুটতে দিয়েছি। এই দেখুন কত সুন্দর টমেটোটা ফুটে গেছে। আর এদিকে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার নাড়িচাড়ি এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছটা। মাছটা দিয়ে কিন্তু ভালো করে টমেটোর সাথে মাছটাকে মিশিয়ে 1 মিনিট মতো ফুটতে দেবো। কেন বেশি ফোটার দরকার নেই, মাছ না হলে ভেঙে যাবে। এই 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছ। রান্নাটা কিন্তু খুবই ইজি, খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে কিন্তু জমে যায়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওতে ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।